দিন দিন আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। শহরের প্রবেশপথ ও মোড়ে মোড়ে বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। এতে পথচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি দুর্ভোগে পর্যটকরা। এজন্য পৌর কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা না থাকাকে দায়ী করছেন স্থানীয়রা। আর জনবল সংকটের পাশাপাশি অসচেতনতাকে দুষছে কর্তৃপক্ষ। ৫ লাখের বেশি বাসিন্দার শহর কক্সবাজার, যেখানে প্রতিদিনই সমাগম ঘটে দেশি বিদেশি হাজারো পর্যটকের। স্থানীয়দের পাশাপাশি হাজারো ভ্রমণকারীদের ফেলে দেওয়া বর্জ্যে শহরটি এখন যেন দুর্গন্ধের নগরী। পৌরসভার ১২টি ওয়ার্ডের প্রবেশপথে ও মোড়ে দেখা যায় বর্জ্যের স্তূপ। সড়ক উপসড়কের স্থানে স্থানে জমে আছে ময়লা আবর্জনা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বৃষ্টিতে ময়লা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ায় পথচারীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। বর্ষা আসলে এই ড্রেনটা খুবই একদম নাজুক প্রকৃত হয়ে যায়। সবাই এখানে ফেলে ঠিকভাবে রান নিচ্ছে না কেন, তা জনগণের খুব অসুবিধা হচ্ছে এটা নিয়ে। মোড়ে মোড়ে যে আবর্জনাগুলো দিনের পর দিন ফেলে রাখা হয়, পর্যটকদের কাছে বিরূপ মন্তব্য করে। পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। ডেলির ময়লাগুলো ডেলি নিয়ে গেলে আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এই জিনিসটা ভালো হবে। কক্সবাজার যেহেতু একটি পর্যটন কেন্দ্র, আমরা এই পরিচ্ছন্ন নগরী কামনা করছি। ডাম্পার স্টেশন স্থাপন সহ সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি দীর্ঘদিনের হলেও বাস্তবায়নে নেই কোনো উদ্যোগ। এখানে কোনো পরিকল্পিতভাবে কোনোভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বাস্তবায়ন আমরা এই পর্যন্ত দেখি নাই। শহর হিসেবে যে পরিবেশ থাকা প্রয়োজন সে পরিবেশ নাই, এই পরিবেশ অত্যন্ত নোংরা হয়ে পড়েছে। নিয়মিত বর্জ্য অপসারণে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। যে এলাকাটা সকালে ময়লা পরিষ্কার করে নিয়ে আসে, সেখানে দেখা যায় জাস্ট 11টা-12টা বাজে আবার মানুষ ময়লা ফেলে। আর যেটা সকালে হয় না সেটা দুপুরের মধ্যে হয়ে যায়। আমরা পরিষ্কার করার চেষ্টা করি। হাউসহোল্ড যে কালেকশন, ময়লা কালেকশনের আলাদা সিস্টেম হয়তো ডেভেলপ করা লাগবে। পরিবেশ রক্ষায় সৈকত শহরটি পরিচ্ছন্ন রাখতে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে প্রত্যাশা সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।